হ্যালো স্টুডেন্ট, এর আগের ক্লাসে আমরা সাইমালটেনিয়াস লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন সম্বন্ধে একটু আলোচনা করেছিলাম। আমরা আলোচনা করেছিলাম সাইমালটেনিয়াস লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন কিভাবে সমাধান করব। না, আমরা বলেছিলাম যে গিভেন ইকুয়েশন যেগুলো দেয়া থাকবে দুটো অথবা তিনটে, সেগুলোকে আমরা অপারেটর হিসাবে লিখব। লেখার পর আমরা অপনয়ন পদ্ধতিতে যে কোনো একটা ভ্যারিয়েবলকে, অর্থাৎ ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলকে এলিমিনেট করব। এলিমিনেট করে আমরা একটিমাত্র ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল ইকুয়েশনে নিয়ে আসব। তারপর আমরা সমাধান করব। আজ আমরা শিখব যে অপনয়ন পদ্ধতি প্রয়োগ না করে আরও আমরা অন্য পদ্ধতিতে কিভাবে সাইমালটেনিয়াস লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে সলভ করতে পারি। দেখো, প্রথমে একটি প্রশ্ন দেওয়া আছে, সলভ ডিএক্স বাই ডিটি প্লাস 5x প্লাস ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার টি, আর একটি আছে ডিওয়াই বাই ডিটি মাইনাস এক্স প্লাস 3y ই টু দি পাওয়ার 2t। এখানে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হলো এক্স এবং ওয়াই, এবং ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হলো টি। আমি লিখলাম গিভেন ইকুয়েশন, দুটো লিখলাম। এবার দেখো, ফর্ম 1 এক নম্বর ইকুয়েশন থেকে ওয়াই সমান সমান বার করলাম। ঠিক আছে, এখানে ওয়াই সমান সমান আমি এটা পেলাম। এবার এই ওয়াইয়ের মানটা আমি 2 নম্বর যে ইকুয়েশন সেখানে বসিয়ে দিলাম। ঠিক আছে, পুটিং দ্য ভ্যালু অফ ওয়াই ইন দ্য ইকুয়েশন 2 উই গেট 2-এ বসিয়ে দিলাম। দেখো, 2 ডি বাই ডিটি ওয়াইয়ের ভ্যালু এটা ছিল, মাইনাস এক্সটা যা ছিল তাই থাকলো, প্লাস 3 ইন্টু ওয়াইয়ের ভ্যালু এটা ই টু দি পাওয়ার 3t। ঠিক আছে, আমরা এভাবেও করতে পারি। তাহলে যে কোনো একটা ইকুয়েশন থেকে আমি ওয়াই বা এক্স যে কোনো সমান বার করবো, অপরটাতে বসিয়ে দেবো। তাহলে আমি একটিমাত্র ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল ইকুয়েশনটাকে নিয়ে যেতে পারবো। এবার আমি এখানে ডেরিভেটিভ করছি, ই টু দি পাওয়ার টি মাইনাস 5 টি এর সাথে ডিএক্স বাই ডিটি, এটা হয়ে যাবে d2x বাই ডিটি স্কোয়ার, এখানে মাইনাস এক্স 3 দিয়ে গুণ করলে এটা পেলাম ইকুয়াল টু ই টু দি পাওয়ার 2t। এটা জাস্ট যোগ বিয়োগ করে আমি এটা পেলাম। এবার আমি মাইনাসটা কমন নিলাম, মাইনাসটা কমন নিয়ে এদিকে গুণ করে দিলাম, তাহলে এটা পেলাম। এবার আমি অপারেটরের মাধ্যমে লিখলাম, যে বড়তের ডি মানে হচ্ছে ডি বাই ডিটি, অপারেটরের মাধ্যমে লিখলাম, এটা পেলাম। ফাইনালি আমি পেলাম ডি প্লাস 4 তার হোল স্কোয়ার ইন্টু এক্স ইকুয়াল টু 4 ই টু দি পাওয়ার টি মাইনাস ই টু দি পাওয়ার 2t। তাহলে এটা আমার একটা হচ্ছে লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন পেয়ে গেলাম উইথ কনস্ট্যান্ট কোফিসিয়েন্ট। এইবার আমি এটাকে সলভ করব, অক্সিলারি ইকুয়েশন বার করব, পিআই বার করব। অতএব এক্স সমান সমান আমি পাবো, অতএব এই ডি প্লাস 4 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0, ডি এর দুটো ভ্যালু পেলাম -4 -4। অতএব সিএফ ইজ C1 প্লাস C2। এখানে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল ছিল টি, তাহলে C1 প্লাস C2t ই টু দি পাওয়ার -4t, হোয়ার C1 অ্যান্ড C2 আর আরবিটারি কনস্ট্যান্ট। পিআই ইকুয়াল টু আমি এটা লিখলাম ইকুয়াল টু, দেখো এটা ইন্টু এটা মাইনাস এটা ইন্টু এটা করতাম, আমি একটা স্টেপ জাম্প করেছি। এখানে হচ্ছে টি এর মানে হচ্ছে 1 এখানে বসালাম, ডি এর জায়গায় এখানে 2 বসালাম, আমি এটা পেলাম। ফাইনাল আমি পেয়ে গেলাম এটা 4/25 ই টু দি পাওয়ার টি মাইনাস 1/36 ই টু দি পাওয়ার 2t। তাহলে আমরা অতএব এক্স সমান সমান কী পাবো, এক্স সমান সমান পাবো সিএফ প্লাস সিএফ মানে এটা, আর পিআই মানে এটা। দেওয়ার পর এক্স সমান সমান আমি লিখলাম সিএফ প্লাস পিআই। এবার আমি ডিএক্স বাই ডিটি বার করলাম। এবার দেখো ফর্ম 3 পেলাম কি, ফর্ম 3 দেখো ওয়াই সমান সমান এটা পেলাম ই টু দি পাওয়ার টি মাইনাস 5x মাইনাস ডিএক্স বাই ডিটি। তুমি দেখো এই যে 1 নম্বর থেকে ওয়াই সমান সমান বার করেছিলাম, এটা হচ্ছে 3 নম্বর নাম দিয়েছিলাম।
তাহলে ফর্ম 3 এটা, এখানে আমি এক্সের ভ্যালু আর ডিএক্স বাই ডিটি এর ভ্যালু বসিয়ে দেবো, তাহলে আমি ওয়াই ইকুয়াল টু পেয়ে যাব। ঠিক আছে, এখানে আমি এক্সের ভ্যালু আর ডিএক্স বাই ডিটির ভ্যালু আমি বসিয়ে দিলাম। ঠিক আছে, আগে মাইনাস আছে, সেটা মাইনাসটা দিয়ে গুণ করে আমি ডিএক্স বাই ডিটি বসালাম, আমি এটা পেলাম। এবার আমি কী করলাম দেখো, বসাবার পর ওয়াই ইকুয়াল টু সিম্পলিফিকেশন করছি, তুমি তোমার মতো করবে, দেখবে শেষে আমার সঙ্গে মিলে যাবে। প্রথমে ই টু দি পাওয়ার টিটা কমন নিলাম, ই টু দি পাওয়ার কমন নিলে এখানে 1, দেখো ই টু দি পাওয়ার টি আর কোথায় এখানে আছে, তাহলে -4/5, আর কোথায় আছে দেখো এখানে আছে ই টু দি পাওয়ার টি, তাহলে হচ্ছে -4/25। এরপরে আমরা ই টু দি পাওয়ার -40 কমন নিলাম, ই টু দি পাওয়ার -40 কমন নিলে ভেতরে থাকে এটা -5 ইন্টু এটা, তাহলে গুণ করে লিখলাম -5c1 -5c2 ইন্টু টি। তারপরে এটা ই টু দি পাওয়ার -40 কমন নিলে ভেতরে পড়ে থাকবে হচ্ছে 4c1 + 4c2 ইন্টু টি। এখান থেকে ই টু দি পাওয়ার -40 কমন নিলে পড়ে -c2, সেকেন্ড ব্র্যাকেট ই টু দি পাওয়ার -40। এরপর আমরা ই টু দি পাওয়ার 2t কমন নিলাম, দেখো ই টু দি পাওয়ার 2t মানে এখানে 5/36, আর আমার প্রথমে এখানে হচ্ছে 1/18। ঠিক আছে, জাস্ট ভেতরগুলো ক্যালকুলেশন করলাম, ক্যালকুলেশন করলে আমি এটা পেলাম। ঠিক আছে, এখান থেকে আমি একটা মাইনাসটা কমন নিয়ে এটা লিখলাম, তাহলে আমরা এক্সের ভ্যালু পাওয়া গেল, ওয়াইয়ের ভ্যালু পাওয়া গেল। শো দ্য রিকোয়ার্ড কমপ্লিট সলিউশন ইজ, এক্সের ভ্যালুটা লিখে দিলাম, ওয়াইয়ের ভ্যালু যেটা পেয়েছিলাম লিখে দিলাম, অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, আমরা আগেই জেনেছি যে সাইমালটেনিয়াস লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করা মানে এক্স এবং ওয়াই, অর্থাৎ যে সমস্ত ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল থাকবে তাদের মানগুলো বার করাই হচ্ছে সাইমালটেনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশনের উদ্দেশ্য। নেক্সট প্রবলেমে আমরা যাচ্ছি। সলভ d2x বাই dt স্কোয়ার মাইনাস ওয়াই ইকুয়াল টু 2x প্লাস 2t, d2x বাই dt স্কোয়ার প্লাস 4 ইন্টু dy বাই dt ইকুয়াল টু 3y। ঠিক আছে, দেখো আমার গিভিন বলে প্রথম দুটো লিখলাম, প্রথমটা থেকে y সমান সমান বার করে নিলাম, এটা পেলাম 3, ওয়াইয়ের মানটা আমি দ্বিতীয় সমীকরণে বসিয়ে দেবো, তাহলে পুটিং দ্য ভ্যালু অফ ওয়াই ইন দ্য ইকুয়েশন 2 উই গেট, দেখো প্রথম d2x বাই dt স্কোয়ার থাকলো প্লাস 4, দেখো এখানে আমি একবারে করলাম, ওয়াইয়ের ভ্যালু তো এইটা বসাবো, ওয়াইয়ের ভ্যালু এটা যদি এখানে বসায়, তার মানে এই ওয়াইটাকে যে ভ্যালুটা হলো সেটাকে ডেরিভেটিভ করে করতে হবে কার সাপেক্ষে, টি এর সাপেক্ষে, তাহলে আমি এখানে একটা এটাকে অ্যাকচুয়ালি মানে ডিওয়াই বাই ডিটি এখানে বসাতে হবে, তাই তো। তুমি 2 নম্বরে ওয়াইয়ের ভ্যালু এখানে বসালো, এখানে ওয়াই ভ্যালু বসালে মানে ওয়াইটাকে ডেরিভেটিভ করতে হবে, হ্যাঁ কার সাপেক্ষে, টি এর সাপেক্ষে, তাহলে এটাকে আমি ডেরিভেটিভ করে এখানে বসাচ্ছি, তাহলে 4 থাকলো, এটা প্রথমে হবে dq(x বাই dt3), ডেরিভেটিভ করলে হবে -2 ইন্টু dx বাই dt, আর টি এর মান -2। ঠিক আছে, তাহলে এখানে 4 ইন্টু এটা বসালাম ইকুয়াল টু 3y, এটাকে 3 দিয়ে গুণ করে আমি এটা বসালাম। ঠিক আছে, এটা পেলাম। এবার এটাকে সিম্পলিফাই করছি, দেখো সিম্পলিফাই করলে আমি এটা পেলাম, তুমি তোমার মতো সিম্পলিফাই করবে, সিম্পলিফাই করলে দেখবে ফাইনালি এটা তুমি পাবে। এবার একে অপারেটর দিয়ে লিখছি, অপারেটর দিয়ে লিখলে আমি এটা পাবো। ঠিক আছে, তাহলে অতএব অক্সিলারি সলিউশন ইজ এটা ইকুয়াল টু 0, এটাকে তুমি সমাধান করবে, সমাধান করলে এটা পাবে। ঠিক আছে, সলভ করলে তাহলে হচ্ছে ডি এর ভ্যালু কী পাবে, ডি এর ভ্যালু পাবে 1,1, -3/2। অতএব CF ইকুয়াল টু পেয়ে গেলাম C1 প্লাস C2t ই টু দি পাওয়ার t প্লাস C3 ই টু দি পাওয়ার -3/2t। C1 অ্যান্ড C2 অ্যান্ড C3 আর আরবিটারি কনস্ট্যান্ট। ঠিক আছে, তুমি এই পদ্ধতিগুলো আগের মতো আগে প্রথম ক্লাসে আমরা যেমন শিখেছিলাম সেই হিসাবেও করতে পারো। ঠিক আছে, তোমার যেমন ইচ্ছা হবে সেই হিসাবেই তোমরা করবে। আসল উদ্দেশ্য হলো যে ইকুয়েশনগুলোকে কাজে লাগিয়ে একটি মাত্র ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল ইকুয়েশনে নিয়ে যাওয়া, এবং যে ইকুয়েশনটি হবে লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোফিশিয়েন্ট, এই হচ্ছে আমার উদ্দেশ্য। এবার আমি পিআই বার করলাম, পিআই সমস্যা এটা, তাহলে এটাকে প্রথমে হচ্ছে আমি জানি এটাকে 1 প্লাস FD আকারে নিয়ে আসতে হবে, 3 কমন নিলাম, 3 কমন এটা থাকে, এরকম পুরো আসলে -1 হলো সূচকের নিয়মে। আমি এর ফর্মুলা জানি 1 মাইনাস f অফ ডি প্লাস এফ অফ ডি তার স্কোয়ার হয়, কিন্তু স্কোয়ার করলে সব ডি টার্ম থাকবে না, ডি টু দি পাওয়ার 1 থেকে হায়ার টার্ম থাকবে, তাই লিখলাম না। ঠিক আছে, এবার আমি এটা দিয়ে 1কে এটা দিয়ে গুণ করলে 4 - 3t, দেখো ডি কিউ এটাকে 0, ডি স্কোয়ারের ডেরিভেটিভ করলে 0, তাহলে এখানে শুধু ডি একবার ডেরিভেটিভ করলে হবে -3, তাহলে -4 × 3, তাহলে অ্যাকচুয়ালি হয়ে গেল 1/3, 4 - 3টা এটা হচ্ছে কাটাকাটি করলে দেখবে হবে হচ্ছে -4, তাহলে এই 4 কেটে গেল, -3t, 1/3 ইন্টু -3t মানে হবে -t, তাহলে আমি পিআই পেয়ে গেলাম। আগে CF পেয়েছি, তাহলে আমি লিখতে পারবো অতএব x ইকুয়াল টু
সিএফ প্লাস পিআই আমি লিখতে পারবো। অতএব এক্স সমান সমান লিখলাম এটা। এবার আমি একটা ডেরিভেটিভ করলাম ডিএক্স বাই ডিটি, আমি এটা ডেরিভেটিভ করে রাখলাম। আবার ডিএক্স বাই ডিটিকে আবার ডেরিভেটিভ করলাম, ডি টু এক্স বাই ডিটি স্কোয়ার বার করে রাখলাম। ঠিক আছে, আমি এটা পেলাম। কেন করলাম? আমি নর্মালি দেখেছি এর আগে সব একবার ডেরিভেটিভ করেছি, এবার দুবার কেন করলাম? আমি যখন ফর্ম 3-তে এক্সের ভ্যালু বসাবো তখন দেখো আর একটা ভ্যালু বসাতে পারো ডি টু এক্স বাই ডিটি স্কোয়ার, তার জন্য ওটাকে ডবল ডেরিভেটিভ করলাম, কারণ এখানে তো আমাকে বসাতে হবে, তাই এটা ডবল ডেরিভেটিভের জায়গায় ফার্স্ট ডেরিভেটিভ নেই, ফার্স্ট ডেরিভেটিভ থাকলেও বসাতাম, কিন্তু ফার্স্ট ডেরিভেটিভ নেই, আমার আছে হচ্ছে সেকেন্ড ডেরিভেটিভ, সেকেন্ড ডেরিভেটিভের মান বসাতে হবে, তার জন্য আমি সেকেন্ড ডেরিভেটিভ বার করে রাখলাম। এবার সেকেন্ড ডেরিভেটিভের মান আমি এক্সের মান এখানে বসাবো, তাহলে ওয়াইয়ের মান আমি সহজেই পেয়ে যাব। নাও ফর্ম 3 উই গেট ওয়াই সমস্যা লিখলাম, ডি টু এক্স বাই ডিটি স্কোয়ার ভ্যালুটা বসালাম, এক্সের ভ্যালুটা বসালাম, তাকে -2 দিয়ে গুণ করে আমি বসালাম। ঠিক আছে, এবং সরাসরি -2টি লিখলাম। এটাকে আমি ক্যালকুলেশন করলাম, সিম্পল ক্যালকুলেশন করছি, এভাবে ক্যালকুলেশন করলে আমি ওয়াই সমান সমান এটা পাবো। তুমি তোমার মতো ক্যালকুলেশন করবে, আমি কিছু করি, প্রথমে ই টু দি পাওয়ার টিটা কমন নিয়েছি। ঠিক আছে, ই টু দি পাওয়ার টি কমন নেওয়ার পর বাকি যেটা পড়েছিল সেটা আমি লিখেছি। ঠিক আছে, আর টুটি কেটে গেছে, আমি এটা পেলাম। এবার এটাকে যোগ বিয়োগ করলে অ্যাকচুয়ালি ওয়াই সমান সমান পেলাম 2c2 মাইনাস c1 মাইনাস c2t ইন্টু ই টু দি পাওয়ার টি প্লাস 1/4 c3 ই টু দি পাওয়ার মাইনাস 3/2t। তাহলে এক্স আর ওয়াইয়ের ভ্যালু আমি দুটোই পেয়ে গেলাম। অতএব দ্য কমপ্লিট সলিউশন ইজ, এক্সের ভ্যালুটা বসলাম, ওয়াইয়ের ভ্যালু বসলাম, এটাই আমার অ্যান্সার হয়ে গেল। নেক্সট প্রবলেম দেখো, পরবর্তী সমস্যাটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানে আমার 3টে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আছে। দেখো, ডিএক্স বাই ডিটি ইকুয়াল টু ওয়াই প্লাস জেড একটা ইকুয়েশন, কমা ডিওয়াই বাই ডিটি ইকুয়াল টু জেড প্লাস এক্স আর একটা ইকুয়েশন, আর একটা ডিজেড বাই ডিটি ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই আর একটা ইকুয়েশন। 3টে ইকুয়েশন দিয়েছি, আমি গিভেনগুলো 3টে ইকুয়েশন লিখলাম, 3টে নাম দিলাম। তাহলে 3টে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আছে এক্স, ওয়াই এবং জেড, আর একটি মাত্র ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আছে, সেটা হলো টি। আমরা জানি সাইমালটেনিয়াস লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ক্ষেত্রে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল থাকে কেবলমাত্র একটি, ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল 2 বা তার অধিক সংখ্যক থাকতে পারে। এইবার আমাকে এই 3টে ইকুয়েশনকে কাজে লাগিয়ে যে কোনো একটি ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল যুক্ত ইকুয়েশনে নিয়ে যেতে হবে। সেটা তুমি তোমার মতো করতে পারো। ঠিক আছে, তুমি যে কোনো পদ্ধতি অবলম্বন করে 3টে ইকুয়েশনকে কাজে লাগিয়ে একটি মাত্র ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল যুক্ত ইকুয়েশনে নিয়ে যেতে পারো, এবং যে ইকুয়েশনটি হবে লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট। ঠিক আছে, তাহলে দেখো আমরা এটা কিভাবে সলভ করব। দেখো, যদি আমরা প্রথম ইকুয়েশনটাকে টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করে দিই তাহলে কি পাবো? তাহলে পাবো ডি টু এক্স বাই ডিটি স্কোয়ার ইকুয়াল টু ডিওয়াই বাই ডিটি প্লাস ডিজেড বাই ডিটি। এবার দেখো, ডিওয়াই বাই ডিটি আর ডিজেড বাই ডিটির মান আমি জানি, সেই দুটো এখানে বসিয়ে দেবো, বসাতে পারবো, দেখা যাক কি হয়। ফ্রম 1, তাহলে 1 নম্বরটাকে টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করছি, তাহলে পেলাম ডি টু এক্স বাই ডিটি স্কোয়ার ইকুয়াল টু ডিওয়াই বাই ডিটি প্লাস ডিজেড বাই ডিটি ইমপ্লাইজ ডি টু এক্স বাই ডিটি স্কোয়ার, এখানে হচ্ছে ডিওয়াই বাই ডিটি আর ডিজেড বাই ডিটির মান বসলাম। ডিওয়াই বাই ডিটির মান আছে জেড প্লাস এক্স আর ডিজেড বাই ডিটির মান আছে এক্স প্লাস ওয়াই, পাশে লিখেছি ইউজিং 2 and 3। তাহলে এখানে এক্স এক্সের যোগগুলো 2x আর এখানে হচ্ছে ওয়াই প্লাস জেড। এবার দেখো, ওয়াই প্লাস জেড মানেই আমি কি জানি, ওয়াই প্লাস জেড মানেই হচ্ছে ডিএক্স বাই, তাহলে ওয়াই প্লাস জেডের জায়গায় আমি ডিএক্স বাই ডিটি বসাতে পারি। পরের লাইনে হয়ে গেলো ডি টু এক্স বাই ডিটি স্কোয়ার ইকুয়াল টু 2x, ওয়াই প্লাস জেডের জায়গায় বসালাম ডিএক্স বাই ডিটি ইউজিং 1। তাহলে আমি সব যদি বাঁ দিকে নিয়ে আসি তাহলে হয়ে গেল ডি টু এক্স বাই ডিটি স্কোয়ার মাইনাস ডিএক্স বাই ডিটি মাইনাস 2x ইকুয়াল টু 0। এটাকে অপারেটরের মাধ্যমে লিখলে এটা পেলাম, হোয়ার ডি ইকুয়াল টু ডি বাই ডিটি। ঠিক আছে, এবার এটাকে আমি সমাধান করব। আমার ডান পক্ষে 0 আছে, তার মানে পিআই বেরোবে না, শুধু সিএফ, সেটাই হবে এক্স অ্যান্সার, এক্স ইকুয়াল টু অক্সিলারি ইকুয়েশন ইজ, এটা ইকুয়াল টু 0। এটা সলভ করলে আমি ডি এর দুটো ভ্যালু পেলাম, একটা পেলাম 2 এবং একটা পেলাম -1। দেয়ারপর এক্স ইকুয়াল টু, কারণ এখানে পিআই বেরোবে না যেহেতু ডান পক্ষটা আমার 0 ছিল,
c1 e টু দি পাওয়ার 2t প্লাস c2 e টু দি পাওয়ার মাইনাস t। এখানে লিখবে, আমি লিখিনি, হোয়ার c1 অ্যান্ড c2 আর আরবিটারি কনস্ট্যান্ট। ঠিক আছে, আমি লিখে দিচ্ছি। ঠিক আছে, হোয়ার c1 অ্যান্ড c2 আর আরবিটারি কনস্ট্যান্ট। দেখো এবার এটাকে যদি আমি ডেরিভেটিভ করি, dx বাই dt সমান সমান পাবো হচ্ছে 2c1 e টু দি পাওয়ার 2t মাইনাস c2 e টু দি পাওয়ার মাইনাস t। এবার দেখো dx বাই dt মানে কি জানি, y প্লাস জেড। ঠিক আছে, দেখো 1 নম্বরে দেওয়া আছে dx বাই dt মানেই হচ্ছে y প্লাস জেড। তোমরা dx বাই dt এর জায়গায় y প্লাস জেড বসিয়ে দিলাম। ঠিক আছে, dx বাই dt মানে y প্লাস জেড বলে একটা ইকুয়েশন আমি পেলাম, এটার নাম দিলাম 5। ঠিক আছে, তাহলে y প্লাস জেড, আমি তো x এর মান আগে পেয়ে গেছি, তাহলে y প্লাস জেড আমি আরেকটা পেলাম। এবার আমি দেখব y আর জেড দিয়ে আরেকটা ইকুয়েশন বার করতে পারি কিনা। তাহলে সেই ইকুয়েশনটা আর এই 5 নম্বর ইকুয়েশনটা সমাধান করলেই আমি y জেডের ভ্যালু পেয়ে যাব, কারণ আমি x এর ভ্যালু আগে পেয়ে গেছি। নাও 2 - 3 উইকেট, 2 থেকে 3 বাদ দিলাম। দেখো 2-এ কী ছিল আর 3-এ কী ছিল একটু দেখে নিই আমরা। 2-এ ছিল dy বাই dt ইকুয়াল টু জেড প্লাস এক্স, আর 3-এ ছিল dz বাই dt ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই। তাহলে dy বাই dt মাইনাস dz বাই dt ইকুয়াল টু জেড প্লাস এক্স মাইনাস এক্স প্লাস ওয়াই, এটা আমরা লিখতে পারি। দেখো আমরা তাই লিখেছি। এখান থেকে যদি ডি বাই ডিটা কমন হয় তাহলে ভেতরে পড়ে থাকবে ওয়াই মাইনাস জেড, এখান থেকে দেখবে এক্সটা কেটে যাবে, পড়ে থাকবে জেড মাইনাস ওয়াই। সেখান থেকে আমি যদি মাইনাসটা কমন নিই তাহলে লিখতে পারি ওয়াই মাইনাস জেড। এবার দেখো ওয়াই মাইনাস জেডকে যদি আমি বাঁ দিকে নিয়ে আসি তাহলে লিখতে পারি ডি অফ ওয়াই মাইনাস জেড বাই ওয়াই মাইনাস জেড, আর ডিটিটা ওই দিকে লিখে গেলে হচ্ছে মাইনাস ডিটি। তাহলে আমরা এটা লিখলাম। এখানে যদি ইন্টিগ্রেটিং করি তাহলে হবে লগ অফ ওয়াই মাইনাস জেড, এটা হবে মাইনাস টি প্লাস লগ অফ c3, ওয়ার c3 হচ্ছে আরবিটারি কনস্ট্যান্ট এলো। তাহলে লগ অফ ওয়াই মাইনাস জেড ইকুয়াল টু লগ, এটাকে লিখতে পারি ই টু দি পাওয়ার মাইনাস টি প্লাস লগ অফ c3। জেনে রাখবে যখন হচ্ছে 3টে ইকুয়েশন দেবে তখন কিন্তু আমার 3টে আরবিটারি কনস্ট্যান্ট আসবে। দেখবে আগে যেখানে প্রথমে যখন সলভ করেছিলাম সেখানে 2টো আরবিটারি কনস্ট্যান্ট ছিল, c1 আর c2, আর এখন একটা চলে এলো 3টে c3। এটা লিখলাম। এটা এবার লিখতে পারি লগ অফ ওয়াই মাইনাস জেড ইকুয়াল টু, এটা মানে হচ্ছে লগ c3 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস টি, লগ বসে বাদ গেলে হবে ওয়াই মাইনাস জেড c3 ই টু দি পাওয়ার মাইনাস টি। এটা 6। এবার দেখে 5-এ আমি পেয়েছিলাম ওয়াই প্লাস জেডের একটা মান, আর 6-এ পেলাম হচ্ছে ওয়াই মাইনাস জেডের মান। এই দুটো সলভ করবো, সলভ করলে ওয়াই এবং জেডের ভ্যালু পেয়ে যাবো। দেখো 5-এ আমি পেয়েছিলাম এই যে ওয়াই প্লাস জেড ইকুয়াল টু, আমি একটা পেয়েছিলাম 5। তাহলে এবার হচ্ছে 5 এবং 6 সমাধান করব। আমরা সমাধানটা রাফে করব। আমি লিখে দেবো সলভিং 5 and 6 উই গেট ওয়াই সমান সমান এত পেলাম অ্যান্ড জেড সমান সমান এত। তাহলে আগে আমরা এক্স পেয়েছিলাম, তাহলে এক্স ওয়াই জেড এর ভ্যালু পেয়ে গেলাম। শো দ্য রিকোয়ার্ড কমপ্লিট সলিউশন ইজ এক্স সমান সমান এত, ওয়াই সমান সমান এত, আর জেড সমান সমান এত। ঠিক আছে, এটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তাহলে আশা করি তোমরা 3টে ভ্যারিয়েবল দিয়ে কীভাবে সমাধান করব সেটা বুঝতে পারলে। ঠিক আছে, তুমি অন্য যে কোনো পদ্ধতি অ্যাপ্লাই করেও অঙ্কটি সমাধান করতে পারো। তোমার প্রথম উদ্দেশ্য হবে 3টে ইকুয়েশনকে কাজে লাগিয়ে একটি ইকুয়েশনে কনভার্ট করা, যাতে সেই ইকুয়েশনটি একটি মাত্র ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল দিয়ে হয়। নেক্সট প্রবলেমে আমরা যাচ্ছি। সলভ dx বাই dt প্লাস ওয়াই ইকুয়াল টু সাইন টি। আর একটা ইকুয়েশন হচ্ছে dy বাই dt প্লাস এক্স ইকুয়াল টু কস টি, গিভিন এক্স ইকুয়াল টু 0 ইকুয়াল টু অ্যান্ড ওয়াই ইকুয়াল টু 0 ইকুয়াল টু 0। সরি, এখানে দেখা যাচ্ছে এক্স অফ 0 ইকুয়াল টু অ্যান্ড ওয়াই অফ 0 ইকুয়াল টু হচ্ছে 0। দুটো ইকুয়েশন আমার দেওয়া আছে। দেখো dx বাই dt প্লাস ওয়াই ইকুয়াল টু সাইন টি অ্যান্ড dy বাই dt প্লাস এক্স ইকুয়াল টু কস টি, গিভিন x of 0 equal to 2 and y of 0 equal to 0। তাহলে দেখো এখানে একটি মাত্র ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল টি আছে এবং দুটো ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল x এবং y আছে। ঠিক আছে, তাহলে আমরা গিভিন ইকুয়েশন এই দুটোকে লিখলাম, 1 and 2 নাম দিলাম। এইবার আমরা দুটোকে ইকুয়েশনে কাজে লাগে একটি মাত্র ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল ইকুয়েশনে নিয়ে যেতে হবে। আমি যদি দেখো প্রথমটাকে ডেরিভেটিভ করে দিই টি এর সাপেক্ষে, তাহলে এটা হবে d2x বাই ডিটি স্কোয়ার প্লাস dy বাই ডিটি ইকুয়াল টু কস টি। এখন dy বাই ডিটি এর মানটা আমি দ্বিতীয় থেকে বসিয়ে দিতে পারি, তাহলে একটা ভ্যারিয়েবল আমার কনভার্ট হয়ে যাবে ইকুয়েশনটা। ঠিক আছে, অর্থাৎ এক্সে কনভার্ট হয়ে যাবে। ফ্রম 1 আমি 1 নম্বরটাকে ডেরিভেটিভ করে দিচ্ছি d2x বাই ডিটি স্কোয়ার প্লাস dy বাই ডিটি সাইন টি কস টি।
ডিওয়াই বাই ডিটির বদলে কী বসতে পারে দেখো, 1 নম্বরতে ডিওয়াই বাই ডিটির বদলে cos t মাইনাস এক্স, তাহলে ডিওয়াই বাই ডিটির এখানে cos t মাইনাস এক্স বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে cos t বাদ চলে গেলো, তাহলে আমার হয়ে গেল d2x বাই ডিটি স্কোয়ার মাইনাস এক্স ইকুয়াল টু 0। একে যদি অপারেটরের মাধ্যমে লিখি ডি স্কোয়ার মাইনাস 1 এক্স ইকুয়াল টু 0, হোয়ার ডি ধরলাম বড়াতে ডি ইকুয়াল ডি বাই ডিটি। অক্সিলারি ইকুয়েশন করলাম, এখান থেকে ডি এর দুটো ভ্যালু পেলাম, একটা পেলাম 1 আর একটা পেলাম -1। ঠিক আছে, তাহলে আমার তো পিআই বার করার দরকার নেই, কারণ ডান পক্ষে 0 আছে, এটাই সলিউশন হয়ে গেল। অর্থাৎ এক্স ইকুয়াল টু পেয়ে যাবো আমি c1 ই টু দি পাওয়ার টি প্লাস c2 ই টু দি পাওয়ার মাইনাস টি। Therefore x equal to c1 e to the power t plus c2 e to the power minus t, where c1 and c2 are arbitrary constant। এটাকে আমি একবার ডেরিভেটিভ করলে dx by dt ইকুয়াল টু করলাম, এটা পেলাম। ঠিক আছে, অতএব ফ্রম 1 থেকে আমি লিখতে পারি y ইকুয়াল টু সাইন টি মাইনাস dx by dt। দেখো 1-এ কী ছিল, দেখো আমার 1-এ ছিল এটা, তাহলে এখান থেকে y সমান সমান সাইন টি মাইনাস dx by dt, তাহলে y সমান সমান লিখলাম সাইন টি মাইনাস dx by dt, dx by dt এর ভ্যালুটা এখানে বসালাম, তাহলে আমি এটা পেলাম। ঠিক আছে, এখানে মাইনাস আছে কিন্তু খেয়াল রাখবে, ছেলেরা বসাবার সময় খুব ভুল করে, কারণ এটাতে মাইনাস দিয়ে আমাকে গুণ করতে হবে, তাহলে হচ্ছে মাইনাস c1 ই টু দি পাওয়ার টি মাইনাস প্লাস c2 ই টু দি পাওয়ার মাইনাস টি, তাহলে y সমান সমান পেয়ে গেলাম। তাহলে আগে আমরা x সমান সমান পেয়েছি, তাহলে এটাই হলো আমার সলিউশন। সো দ্য সলিউশন ইজ x ইকুয়াল টু এত, y ইকুয়াল টু এত, এটা আমার সলিউশন। কিন্তু তোমাকে এখানে দেখবে কতগুলো ভ্যালু দেওয়া আছে, এক্স এর ভ্যালু এবং টি এর ভ্যালু দেওয়া আছে। ভ্যালু দেওয়া আছে মানে তোমাকে যে আরবিটারি কনস্ট্যান্টগুলো পেয়েছো তার মান বার করে দিতে হবে, সেটি ইউজ করে। ঠিক আছে, তাহলে আমরা এখন c1 এবং c2 এই দুটো আরবিটারি কনস্ট্যান্টের মান বার করব। যখন দেখবে ভ্যালু দেওয়া আছে তখনই জেনে রাখবে আরবিটারি যে কনস্ট্যান্টগুলো আছে তার মান তোমাকে বার করতে হবে। সিন্স এক্স অফ 0 ইকুয়াল টু এটা দেওয়া আছে, তোমাদের আগে বলেছিলাম এক্স ইকুয়াল টু 2, অর্থাৎ এক্সের ভ্যালু 2 আর এই মাঝের ভ্যালুটা হয় ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের ভ্যালু। এখানে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল কে, টি, তাহলে টি এর ভ্যালু হচ্ছে 0। তাহলে 1 নম্বর ইকুয়েশনে আমি এক্সের মান 2 এবং টি এর ভ্যালু 0 বসাবো। দেন পুটিং এক্স ইকুয়াল টু 2 অ্যান্ড টি ইকুয়াল টু 0 ইন দ্য ইকুয়েশন, আমি 3, এখানে 3 নাম দিয়েছিলাম, 3 নম্বর ইকুয়েশনে বসলাম, উই গেট। তাহলে এক্সের মান 2 বসালে 2 আর টি এর মান 0 বসলে দেখো ই টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1 দুটোর ক্ষেত্রে, তাহলে c1 প্লাস c2, তাহলে অর্থাৎ আমি পেয়ে গেলাম 2 ইকুয়াল টু c1 প্লাস c2, তাহলে অর্থাৎ c1 প্লাস c2 ইকুয়াল টু 2, এটা 5 নম্বর নাম দিলাম। এগেন y অফ 0 ইকুয়াল টু 0, তার মানে যে y এর ভ্যালু হচ্ছে 0 এবং টি এর ভ্যালু 0, এটা আমি কোথায় বসাবো, আরেকটা যে আমার ইকুয়েশন ছিল 4 নম্বর সেখানে বসাবো। দেন পুটিং y ইকুয়াল টু 0 অ্যান্ড টি ইকুয়াল টু 0 ইন দ্য ইকুয়েশন 4 উই গেট, দেখো y ইকুয়াল টু 0 বসালে এখানে 0, আর এখানে যদি টি ইকুয়াল টু 0 বা সাইন 0 মানে হবে হচ্ছে 0, আর এখানে হচ্ছে ই টু দি পাওয়ার 0 মানে 1, এটাও মানে 1, তাহলে হবে মাইনাস c1 প্লাস c2, তাহলে পেলাম মাইনাস c1 প্লাস c2। অ্যাকচুয়ালি এটা এদিকে নিয়ে আসতে হবে, c1 মাইনাস c2 ইকুয়াল টু 0, 6। তাহলে 5 আর 6 যদি আমরা সলভ করি তাহলে c1 এবং c2 এর ভ্যালুটা পেয়ে যাবে, এটা রাফে সলভ করবো। ঠিক আছে, তাহলে দেখবে c1 এবং c2 উভয়ের ভ্যালু পাবো 1। সলভ 5 and 6 উই গেট c1 ইকুয়াল টু 1 অ্যান্ড c2 ইকুয়াল টু 1। হেন্স ফ্রম 3 and 4 উই গেট, তাহলে এই যে c1 এবং c2 এই ভ্যালু দুটো কোথায় বসাবো, এই ভ্যালু দুটো বসাবো আমার যেখানে 3 এবং 4 নম্বর ইকুয়েশন, যেখানে আমার সলিউশন লেখা ছিল। ঠিক আছে, এই যে 3 নম্বর ইকুয়েশন এবং 4 নম্বর ইকুয়েশন, এখানে হচ্ছে c1 এর মান হচ্ছে 1 আর c2 এর মানে 1 বসিয়ে দেবো, তাহলে আমি পেয়ে যাবো x ইকুয়াল টু ই টু দি পাওয়ার টি প্লাস ই টু দি পাওয়ার মাইনাস টি, y ইকুয়াল টু পাবো সাইন টি মাইনাস ই টু দি পাওয়ার টি প্লাস ই টু দি পাওয়ার মাইনাস টি। এটাই আমার হয়ে যাবে পার্টিকুলার সলিউশন। ঠিক আছে, হেন্স ফ্রম 3 and 4 উই গেট, এই মান c1 এবং c2 এর মানটা বসিয়ে দিয়ে এটা পেলাম, ইট ইজ রিকোয়ার্ড পার্টিকুলার সলিউশন। ঠিক আছে, তাহলে আমরা সাইমালটেনিয়াস লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করতে শিখলাম। আগের ক্লাসে আমরা যে পদ্ধতিতে সমাধান করেছিলাম, আজকের ক্লাসে আমরা অন্য পদ্ধতিতে সমাধান করলাম। তোমরা তোমাদের ইচ্ছে মতো যে কোনো পদ্ধতিতেই সমাধান করতে পারো। তাহলে সাইমালটেনিয়াস ইকুয়েশন সলভ করার জন্য প্রথমে তোমাকে যে সমস্ত ইকুয়েশনগুলো দেয়া থাকবে
সেই ইকুয়েশনগুলোকে কাজে লাগিয়ে একটি মাত্র ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল যুক্ত ইকুয়েশনে নিয়ে যেতে হবে, ঠিক আছে? তারপর সেটিকে সমাধান করতে হবে, ঠিক আছে? আশা করি তোমরা এই ধরনের প্রবলেম সহজেই সমাধান করতে পারবে। নেক্সট ক্লাসে আমরা অন্য ধরনের সমস্যা নিয়ে আলোচনা করব। সবাই ভালো থেকো।